এই যে আমাদের এখন রান্না চলছে, সবাই দিকে কাছাকাছি এখন করছে। প্রসাদ এই যে এখানে দিয়েছে সুজির একটা প্রসাদ। গুড মর্নিং। তো এখন আছে আমরা ব্যাঙ্গালোরে। তো আজকের দিনটা কেমনভাবে কাটায় সেটা দেখো। আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের ডাক্তার দেখাতে যাওয়ার কোনো আপডেট নেই। তো নিয়ে এলাম মাছ, এখন ভাজবো মাছ। এই যে আমাদের এখন মাছ চলে এসেছে, এদিকে তেলও প্রায় গরম হয়ে গেছে, এখন মাছ ছাড়বো আমরা তেলে। ফুলকপি রয়েছে, এগুলো এখন কাটিং হয়ে আমাদের ঝোল হবে, ফুলকপি মাছের ঝোল। আর এদিকে আমার মাছ রান্না চলছে। এই যে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, আজকে সানডে, কালকে আমরা একটু পৌঁছেছি। আর আমি রান্না করতে বসে গেছি, কালকেও রাতে রান্না করেছিলাম, আজকে দিনেও রান্না করতে বসেছি। চলো দেখাই তোমাদের। আর আজকে বিকালে একটা ভালো জায়গায় যাবো, সেটাও দেখাবো। আমাদের এখানে পাশেই একটা সাই বাবার মন্দির আছে, ঠিক পাশেই, এখান থেকে দেখা যায়। তো ওখানেই যাবো, বিকালটা খুব সুন্দর একটা কাটবে, ওটাও আমি অ্যাটাচ করবো, দেখতে থাকবো। অত কাছেই না। এই যে গুড ইভিনিং। তো আমরা এখন জাস্ট ব্যাঙ্গালোরের রুম থেকে বেরোলাম এবং আমরা যাবো, এখানে একটা সাই বাবার মন্দির আছে। তো সাই বাবার মন্দিরটা বিকালে খোলে, তো ওখানটায় দর্শন করতে যাবো। আর আমরা যেখানটা আছি সামনে হচ্ছে কৃষ্ণ মন্দির, তোমাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির এখানকার, মানে এটাই হচ্ছে ল্যান্ডমার্ক আর কি, আমরা যেখানে থাকি, কাঠগুড়ি যেটাকে বলা হয়, এটাই কৃষ্ণ মন্দির। সবাই এসে এখানটায় থাকে, টোটালটা বেঙ্গলি মার্কেট। ওই যে ভগবান শ্রীকৃষ্ণদেব, কৃষ্ণ মন্দির টোটালটা। এখানে গণেশ পুজো সব কিছুই হয়, মানে সব ধরনের পুজোই হয়। এখন রামের পুজো হয়েছে, শ্রী ভগবান রামের পুজো হয়েছে, ওখানে রাম ঠাকুরের পুজোও হচ্ছিলো, দেখলাম দিনের বেলায়। আর এখানে টোটালটা মার্কেট, দারুণ সুন্দর সাজানো হয়েছে একটা গেরুয়া পতাকা দিয়ে, ঠিক আছে। তো চলো আমরা যাই, এখন হচ্ছে সাই বাবার মন্দিরে, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ভিড়ভাট্টা একটা মার্কেট টোটালটাই, এই যে। আর এটা হচ্ছে মেন রোড, ওভার ব্রিজ, দোকানপাট সব কিছুই আছে। আর এই গেটটা দিয়ে আমাদেরকে যেতে হয়, এর ওই পাটটাই হচ্ছে সাই বাবার মন্দির, ঠিক খানিকটুকু, মানে 2 মিনিট হেঁটে সামনে এসেই। এই যে আজকে আমরা এন্ট্রি পেলাম না, কারণ এখানে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, যে সকাল 8টা থেকে 6টা। তো কালকে আবার আসবো, তো আপাতত আজকের জন্য এখন এখানেই থাক, কালকে আমাদেরকে আবার আসতে হবে। তো চলো। আর এই যে মন্দির সাই বাবার, ভেতরে এন্ট্রিটা খুব ভালো, বেশ মূর্তি আছে, ভজন হয়, সব কিছুই। আগের দিন এসেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো মন্দির বন্ধ হয়ে গেছিলো 6টার মধ্যে, আজকে আবার চললাম। এখন বাজছে 5:30, কারণ আধা ঘন্টা টাইম আছে। জাস্ট আমরা হসপিটাল থেকে সমস্ত কিছু কমপ্লিট করার পর এলাম মন্দিরটা। যে মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউ নাই, বাট কিছু কিছু ক্লিপ আমি দেখাবো, দেখতে থাকো। খুব সুন্দর মন্দিরটা, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু। এই যে সাই বাবার, এখানে ভজন টজন সবই হয়, এখানে ঠাকুরও আছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি এলাও নেই। বাড়ি থেকে যতটুকু পারবো করবো। চলো ভেতরে ঢুকি। এখানে মা সরস্বতী একটা মূর্তিও আছে, দারুণ সুন্দর।
এখন এই যে লাইন বাই লাইন আমাদের এখন প্রসাদ নিতে হবে, যে সমস্ত লাইন দিয়ে এখন প্রসাদ দিচ্ছে। ওই দিকটা লেডিস মানে মহিলাদের লাইন, ওটা মহিলারা প্রসাদ নিচ্ছে ওখানটায়, আর এদিকটা হচ্ছে ছেলেদের লাইন। প্রসাদ এই যে এইখানে দিয়েছে সুজির একটা প্রসাদ, অন্য দিন চালেরও প্রসাদ দেয়, মানে চাল বলতে ভাতের টাইপের একটা প্রসাদ দেয়, কোনো দিন পায়েস দেয়, প্রত্যেক দিন আলাদা আলাদা। আর এই যে মন্দির, আমরা এখন প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একবার দেখিয়ে দিই পুরো জায়গাটা, এই যে টোটালটা লাবল সাবল হেল্প এভার হার্ট নেভার। যেহেতু এখানে শ্রী সত্য সাই হসপিটালও আছে, পুরো ফ্রি ট্রিটমেন্ট হয় যেটা ব্যাঙ্গালোরে। তো চলো আমরা এখন বাইরে থেকে বেরিয়ে যাই।